জোটের প্রার্থী দিয়েছিল, পরে নানাবিধ কারণে শেষ পর্যন্ত বিএনপি থেকে যে পরে আরেকজনকে মনোনয়ন দিয়েছে, আজকে সেই মীর শাহ আলম ভাই কিন্তু চূড়ান্তভাবে প্রতীক পেলেন। সব মিলিয়ে কেমন লাগছে, কি বলার আছে? ধন্যবাদ সাংবাদিকবৃন্দ এবং আমার সঙ্গে নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। শিবগঞ্জ আসন অনেক জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে আমাদের যিনি তৃণমূলে দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন, জিয়া পরিবারের যিনি একজন খাদিম হিসাবে কাজ করে আসছেন, তেনাকে শেষ মুহূর্তেই ধানের শীষে প্রতীক বরাদ্দ দিয়েছে। এই জন্য মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি। সেই সঙ্গে জিয়া পরিবার তথা বিএনপির স্থায়ী কমিটির মেম্বার এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনেক জল্পনা কল্পনা যেটা আপনি বললেন, আসলে জল্পনা কল্পনা ছিল, কিন্তু আমরা দৃঢ় বিশ্বাস ছিল, যেহেতু শিবগঞ্জ বগুড়া 2 শিবগঞ্জ আসনটি মীর শাহ আলমের নেতৃত্বে নেতাকর্মী ঐক্যবদ্ধ ছিল। শিবগঞ্জের 3,42,000 ভোটার ধানের শীষে দীর্ঘদিন পর ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়েছিল। সেই জন্য আমরা বিশ্বাস ছিল যে জনাব তারেক রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির নেতৃবৃন্দ কখনো এই ভুল সিদ্ধান্ত নিবে না। তাই আমরা আজকে যে প্রতীক বরাদ্দ হয়েছে, আমাদের নেতা, প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদেরকে প্রতীক, আমাদের নেতাকে জনাব মীর শাহ আলমকে ধানের শীষে প্রতীক বরাদ্দ দিয়ে আগামী সংসদ নির্বাচনে যে সুযোগ করে দিয়েছে, সেই জন্য তার সাথে আবার কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিশেষে আমি শিবগঞ্জবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাবো, শিবগঞ্জের উন্নয়নের জন্য, বগুড়ার উন্নয়নের জন্য। এই বগুড়া হলো জিয়াউর রহমানের মাতৃভূমি। এই বগুড়া কোনো ব্যক্তি, আমি মনে করি, অন্য কোনো দলের প্রতি কাজ না করে ধানের শীষের প্রতি কাজ করে এই শিবগঞ্জ তথা বগুড়ার উন্নয়নের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে সবাই দলে দলে ভোট দিয়ে, ধানের শীষে ভোট দিয়ে বিএনপির মনোনীত প্রার্থী মীর শাহ আলম ভাইকে জয়যুক্ত করবে, এই আশা ব্যক্ত করে আমি আমার আসসালামু আলাইকুম।